নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ইউটিউবের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী। তো হ্যাঁ, আরও একটা আমি ভিডিও দিতে চলেছি তোমাদের, যে আগামী পিএসসি, কেএমসি, কেএমডি এর যে কোর টেকনিক্যাল এক্সাম আসছে তার সম্ভাবনা কতটা। হ্যাঁ, এর আগের একটা ভিডিও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। দেখার পর কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ এবং একাধিক তোমরা ফোন করেছো আমাকে যে স্যার ফেব্রুয়ারি মাস তো শেষ হতে চললো, তাহলে আপনার ভ্যাকেন্সি কবে আসবে। দেখো, এ কথা আমি তোমাদের আগের ভিডিওতেও এবং বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে এটা একটা বিষয়টা কেন আমি বারবার বলছিলাম যে ভ্যাকেন্সি শিওর আসবে পিএসসির ক্ষেত্রে। দেখো, পিএসসির কিন্তু নিউ চেয়ারম্যান একদম পার্মানেন্ট এসে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে লাস্ট ভ্যাকেন্সি কিন্তু পিএসসির যে জুনিয়র ইঞ্জিনিয়ার 2022-এ কিন্তু লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে। যদিও সেই ভ্যাকেন্সি ছিল অনেক বছর পর, প্রায় 5 থেকে 5.5 বছর পরে ভ্যাকেন্সি ছিল। তাহলে 2022 যদি হয়, এটা 2026 দেখতে দেখতে কিন্তু প্রায় 3 থেকে 4 বছর কিন্তু হতে চলেছে। তাহলে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট প্রবল। এবং সেক্ষেত্রে তোমরা হয়তো খোঁজ নিলেও জানতে পারবে পিএসসির যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল সেখানে সিভিলের যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু পিডব্লিউডির ভ্যাকেন্সি এখনও কিন্তু অনেক আছে। তার ফলে জানা যায় যে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু বিভিন্ন পারপাস থেকে অনেকটাই প্রবল আসছে। এবার আমি তোমাদের একটা কথা বলবো যে এই যে পিএসসির সাব অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি তোমাদের একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে কেএমডি এর একটা সংখ্যা দিয়েও বলে দিয়েছিলাম যে এতগুলো পোস্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যেমন ছিল এবং সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও ছিল। তাই আমি বলবো ওই ভ্যাকেন্সিটাও কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। তাই তোমরা প্রিপারেশানটা কিন্তু ভালো নাও। তো তার আগে আমি বলবো, যারা যারা এতক্ষণ ভিডিও দেখছিলে, তো যারা একদম আমাদের এই চ্যানেলে নতুন, তারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সার্ভিস যে পেজ আছে সেই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করো। আমি সেখানে কিন্তু প্রতিদিন আপডেট আমি এখানে কিন্তু প্রোভাইড করি। তো চলো পরপর আমি শুরু করা যাক। তো আমাদের ন্যূনতম যারা ডিপ্লোমা পাস আছো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারা কিন্তু এই পিএসসি, কেএমসি, কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পরীক্ষাটা দিতে পারবে। এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম, এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না। 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে, প্রত্যেকটা 2 নম্বর করেই, তাহলে 200 নম্বরের রিটেন এক্সাম। আর পিএসসির ক্ষেত্রে 100 নম্বরের ইন্টারভিউ, যেটা পার্সোনালিটি টেস্ট বলি আমরা। আর কেএমসি, কেএমডির ক্ষেত্রে 40 নম্বরের কিন্তু ইন্টারভিউটা থাকে। স্টুডেন্ট, একটা কিন্তু ভাইটাল, যেটা তোমাদের আমি বারবার বলেছি, আবারও বলছি, এই পরীক্ষাগুলো কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই। এবং একথা আরও বলা যায় 2014, 2012, 2013 এই সময়কারের যে প্রস্তুতি টেকনিক্যাল স্টুডেন্টরা নিত, তার থেকে কিন্তু এখন টেকনিক্যাল এক্সামের কিন্তু লড়াই অনেক বেশি। তোমরা যদি সিভিলের রেজাল্ট আমি এর আগে প্রোভাইড করেছি, তোমরা দেখেছো। এবং তোমাদের আমি যেসব কেএমসি, কেএমডি এর প্রচুর দাদাদের আমি ভিডিও এখানে দিয়েছি, তোমরা প্রিভিয়াসে গিয়ে সেসব ভিডিও দেখতে পারো, কিভাবে লড়াই করেছে সেসব ডিটেলস পাবে। এখন আমি একটা কোশ্চেন তোমাদের বলবো যে প্রস্তুতি কেমন হবে। এবং অনেকেই আমাদের গুরুকুলেও আছো এবং তার সাথে আমাদের যারা ভিডিও দেখো অনেকেই আমাকে ফোন করো যে স্যার আমার 32, 33, 34, 35 অনেকের এজ হয়ে যাচ্ছে, মানে মাথায় কিন্তু ভীষণ রকমের চাপ যে স্যার প্রিপারেশান কি নিলে আমার কি চাকরিগুলো হবে। দেখো, এই কথাগুলো এত কম সময়ে কিন্তু বলাটা সম্ভব নয়। তা সত্ত্বেও আমি বলছি, প্রিপারেশান কিন্তু নিলে তুমি যদি মনে মনে ভাবো যে আমি যা পড়ছি হয়ে যাচ্ছে, সেভাবে কিন্তু এই পরীক্ষাগুলোই পাশ করাটা যথেষ্ট টাফ। একটু তোমাকে প্ল্যানিং মাফিক প্রিপারেশান নিতে হবে। আমাদের এখানে স্বনামধন্য যেসব গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার স্যারেরা আছেন, তারা কিন্তু একদম নিরলস পরিশ্রম করে এই প্রিপারেশানটা কিন্তু দেন। এবার এখানে একটা কথা বলি, তুমি যদি ভাবো যে শুধুমাত্র বই থেকেই কোশ্চেন পড়বে, তো সেটা কিন্তু নয়। দেখা যাচ্ছে ইদানিং প্রশ্নের ধারণ চেঞ্জ হচ্ছে, কনসেপচুয়াল প্রশ্ন আসছে এবং সেই কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে 2-3টে ফেজ করার পর 3rd ফেজে গিয়ে আনসার আসছে, এরকম ম্যাথও পড়ছে। তো এইগুলো একদম ক্লাসের মধ্যে যদি না করো তুমি, সেভাবে কিন্তু কমপ্লিট করে উঠতে পারবে না। তা আমি বলবো প্রস্তুতির ক্ষেত্রে কোর সাবজেক্টগুলোকে যেমন তোমরা ভাববে, তেমনি যে সাবজেক্টগুলো ছোট সাবজেক্ট আছে যেগুলো কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না, সেই সাবজেক্টগুলো কিন্তু খুব ভাইটাল। হয়তো ইলেকট্রিক্যালে যেসব স্টুডেন্ট শুনছো এই ভিডিও বা দেখছো, তারা একবার নিজেরা ভেবে দেখো যে পিটিসিএলে তোমরা যে এক্সাম দিয়েছিলে বা
তোমরা ডিসিএল এর যে এক্সাম তোমরা দিয়েছো সেই এক্সামের কোশ্চেনের প্যাটার্নটা অবশ্যই তোমাদের মাথায় রেখেছো। দেখে যাও যদি ওই রকম ধরনের পরীক্ষা আগামী দিনে তোমাকে ফেস করতে হয়, অবশ্যই কিন্তু ছোট ছোট সাবজেক্টগুলোকে গুরুত্ব দিতে হবে। সেই জন্য আমরা প্রথমে আগে ডেসক্রিপটিভ নোট, তার উপরে অবজেক্টিভ নোট এবং তার উপরে মক টেস্ট নিয়ে আমরা কিন্তু পুরো সেশনটা তোমাদের কাছে কমপ্লিট করব। ঠিক আছে, তাই বলবো আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই চলছে। সিভিলের 1 মার্চ থেকে আমাদের কিন্তু এই ক্লাস স্টার্ট হবে। অনলাইনে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছো, আমার সেই নম্বর নোট করা আছে। আমি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে তোমাদের ফোন করে সেগুলো কিন্তু রেডি করে নেব। ক্লাস শুরু হবে সন্ধ্যা 8:30টার পরে। ঠিক আছে, এবং মেকানিক্যালের ক্লাস শুরু হবে তোমার হচ্ছে রবিবার। অনলাইন ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হবে। আগামী পিএসসি, কেএমসি, কেএমডি এর এই পরীক্ষাগুলো যারা যারা একদম পাখির চোখ করে লড়ছো তাদের জন্য কিন্তু অনলাইন এবং অফলাইন যারা অ্যাডভান্স রিলেটেড পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ থাকবে। তাই প্রত্যেকে প্রস্তুতি নাও। তাই বলবো যাদের এজ হয়ে গেছে একদম না ভেবে, হ্যাঁ এটা ঠিক আমি বারবার বলেছি, এটা কিন্তু রেলের মতো 10,000, 12,000, 15,000 ভ্যাকেন্সি কিন্তু আসে না, একদম ন্যূনতম ভ্যাকেন্সি। সেক্ষেত্রে সিভিলের ভ্যাকেন্সি একটু তুলনামূলক বেশি থাকে, কিন্তু কেএমসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের কম যেহেতু পোস্ট থাকে এবং প্রিপারেশানের সেই জায়গাটাও কিন্তু দেখা যায়। একদম সঠিক ওয়েতে যদি রিটেন এক্সাম কেউ ভালো না দাও তাহলে কিন্তু এখানে পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। তাই রিটেন টার্গেট করতে গেলে আমাদের সেই একদম বহু মূল্যবান যে নোটস এবং যে রিটেন এক্সাম সেগুলোকে তোমাদের প্রত্যেকটা টাইম ধরে প্রোভাইড দিতে হবে। সেগুলো দিলে কিন্তু তোমরা এগুলো প্রস্তুতি নিতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে ভালো থেকো। এবং আগামী কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস প্রিপারেশান নিলাম হয়ে যাবে, এটা কিন্তু কোনো দিন হয় না। যদি কোনো স্টুডেন্ট পেয়ে থাকো আমাকে বলতে পারো যে 3 মাস 4 মাসের প্রিপারেশান বা 6 মাসের প্রিপারেশান নিয়ে এই পরীক্ষাগুলো স্যার আমি ক্র্যাক করে দিয়েছি, তো জানবো সে তাহলে সত্যিই খুব ভালো স্টুডেন্ট। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি মাত্র 4-5 মাস 6 মাসে কিন্তু এই পরীক্ষাগুলো প্রিপারেশান নিলে হয় না। তাই এই পরীক্ষাগুলো একটু অনেক টাইম সাপেক্ষ পরীক্ষা, তাই সঠিক প্রস্তুতি নাও তোমরা, সেইভাবে প্রিপারেশান নাও। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, আমরা কিন্তু কোর টেকনিক্যালের কিন্তু নিউ ব্যাচ আমরা ওপেন করেছি। সেই ব্যাচে কিন্তু প্রিপারেশান আমাদের দেওয়া চলছে। তাই বলবো প্রত্যেকে ভালো থেকো। আর যারা যারা যোগাযোগ করতে চাইছো আমাদের যে নম্বর আছে সেই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও বা কল করে নাও। আমাদের কিন্তু আগামী 1 মার্চ আমাদের কিন্তু এই ক্লাস শুরু হচ্ছে, অনলাইন এবং অফলাইন ব্যাচ। তোমরা যারা যোগাযোগ করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে নিও। তো প্রত্যেকেই ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও। আর বলবো যে আগামী 2026-এ কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু আসছেই, এই সম্ভাবনা কিন্তু অনেকটাই তৈরি আছে। সেটা কিন্তু তোমরা ভালো করে বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। তো এই বলেই আজকে আমি শেষ করলাম। প্রত্যেকেই ভালো থেকো।